প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে যে এবিডি বেরিয়েছে সেই এবিডির টেস্ট পেপার থেকে পরবর্তী পেজ আমরা নিয়ে এলাম ইতিহাস বিষয়ের। এর আগের সেটগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। পেজ নাম্বারটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, এসি 217 নম্বর পেজ। এই এসি 217 নম্বর পেজের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। দেখো, প্রথমে বলা রয়েছে অল বিরুনি ভারতে এসেছিল, উত্তর করবে উজবেকিস্তান থেকে, অপশান ডি করবে উত্তরটি। ঠিক আছে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনকে অপশানে সেভ রাখবে। তো দেখো, এখানে 2 দাগের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক, ঠিক আছে, সতীদাহ প্রথার ঘটনা লক্ষ্য করেছিল, উত্তর করবে আব্দুল রজক, অপশান সি করবে উত্তরটি 2 দাগে। 3 দাগে দেখো অল বিরুনি লিখেছিলেন, উত্তর করবে তহুকি ই হিন্দ, অপশান এ করবে উত্তরটি 3 দাগে। 4 দাগে দেখো বার্নিয়ে এসেছিল, উত্তর করবে ফ্রান্স থেকে, অপশান সি করবে উত্তরটি 4 দাগের। কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও বলা রয়েছে। দেখো, কস্তম্ভের ঘরে দেওয়া রয়েছে মার্কোপোলো, খস্তম্ভের ঘরে দেওয়া রয়েছে দেখো ইরান, কস্তম্ভের ঘরে দেওয়া রয়েছে দেখো আব্দুল রজক, আবার খস্তম্ভের ঘরে লেখা রয়েছে দেখো বাগদাদ, আর তারপরে দেখো কস্তম্ভের ঘরে লেখা রয়েছে তারভানিয়ে, আর খস্তম্ভ ঘরে লেখা রয়েছে ইতালি, আবার কস্তম্ভর ঘরে লেখা রয়েছে দেখো আল মাসুদি, আর খস্তম্ভর ঘরে লেখা রয়েছে দেখো ফ্রান্স। উত্তরটা হবে অপশান সি, রোমান 1টা হবে সি, রোমান 2টা হবে এ, রোমান 3টা হবে ডি, রোমান 4টা হবে বি। তো সেদিক দিয়ে অপশান সি করবে উত্তরটি 5 দাগের। 6 দাগে দেখো বিজয়নগর সাম্রাজ্য বিদেশ থেকে আমদানি করা হতো, উত্তর করবে উন্নত মানের ঘোড়া, বিজয়নগর সাম্রাজ্যে আর কি। তারপর দেখো নেক্সট, তো সেদিক দিয়ে ডি করবে। 7 দাগের প্রশ্ন এবারে যাচ্ছি, ভক্তদাদু ছিলেন একজন, উত্তর করবে ভক্তিবাদী, উত্তর হবে ভক্তিবাদী। 8 দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের মার্টিন লুথার বলা হয়, উত্তর করবে বাসবন্যাকে। তারপর দেখো নেক্সট 9 দাগের প্রশ্ন, দেখো নয়নারা ছিলেন, উত্তর করবে শৈব, অপশান ডি করবে উত্তরটি। 10 দাগে ভারতবর্ষের প্রথম ভক্তিবাদী সাধক ছিলেন রামানুজ, অপশান এ করবে উত্তরটি। 11 দাগে সুফিবাদের আবির্ভাব হয়েছিল মধ্য এশিয়া থেকে। 12 দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে, সুফি শিক্ষাগুরুকে ড্যাশ বলা হতো, মুরিদ বলা হতো। আচ্ছা, এখানে আর একটা জিনিস হতে পারে পীর, এটা তোমরা কমেন্টে জানাও তো, পীর হবে না মুরিদ হবে। আমি বলবো তোমরা মুরিদ করতে, তোমাদেরকে বলবো। চিরাগ ই দিল্লি হলেন ড্যাশ, উত্তর করবে শেখ নাসিরুদ্দিন। তারপরে দেখো বিজয়নগরের রাজধানী হাম্পি, অপশান এ করবে। 15 দাগের প্রশ্ন, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা, অপশান বি করবে উত্তরটি শামসুদ্দিন ইলিয়াস শাহ। 16 দাগে দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য ছিল, উত্তর করবে বাহমনি। 17 দাগে গুণরাজ খাঁ উপাধি লাভ করে আচ্ছা, অপশান সি করবে মালধর বসু। পরবর্তী পেজে 18 দাগের প্রশ্ন, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেব রায়। 19 দাগের প্রশ্ন, ফিরোজ শাহ ছিলেন, উত্তর হবে হুসেন শাহী বংশের শাসক। 20 দাগে আমুক্ত মাল্যদা গ্রন্থটি রচয়িতা, অপশান সি করবে কৃষ্ণদেব রায়। এর আগে সেটা ছিল, জানো অবশ্যই, আগে সেটের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। 21 দাগে ইম্পেরিয়ালিজম শব্দটি ড্যাশ শব্দ থেকে এসেছে, ল্যাতিন শব্দ থেকে, উত্তরটা হবে। 22 দাগে ইন্দোচীন ছিল ড্যাশের উপনিষদ, ফ্রান্সের, উত্তর হবে এটা। 23 দাগে মশলার দ্বীপপুঞ্জ বলা হতো, উত্তর হবে ইন্দোনেশিয়াকে। 24 দাগে ব্রহ্মদেশের বর্তমান নাম মায়ানমার। 25 দাগে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1842 সালে। 26 দাগে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটির লেখক লেনিন, উত্তর করবে লেনিন। 27 দাগে ক্যাপ্টেন বাণিজ্য প্রচলিত ছিল চীনে। 28 দাগে শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা উক্তিটি, উত্তর করবে অপশান সি রুইডইয়ার্ড কিপলিং। 29 দাগে সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা হলেন হার্বার্ট স্পেন্সার, উত্তর হবে এটা। 30 দাগে সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয় 1816 সালে। 31 দাগে আলজেরিয়া উপনিবেশ ছিল ফ্রান্সের। 32 দাগে মুক্তধারা নীতি প্রবক্তা হলেন, উত্তর হবে জন হে। 33 দাগে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হতো আফ্রিকাকে, উত্তর হবে এটা। 34 দাগে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় যে আইন দ্বারা, 1784 এর পিটের ভারত শাসন আইন দ্বারা, উত্তর হবে এটা। 35 দাগে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিক, উত্তর হবে এটা।
36-এর দাগে কোম্পানির আমলের শেষ চার্টার অ্যাক্ট, উত্তর হবে 1853 চার্টার অ্যাক্ট। পরবর্তী পেজ 37-এর দাগে ভারতীয় সিভিল সার্ভিসের জনক হলেন, উত্তর করবে যেটা লর্ড কর্নওয়ালিস, উত্তর হবে এটা। 38-এর দাগে আমিন কমিশন গঠিত হয় যার আমলে, আমিনি কমিশন ওয়ারেন হেস্টিংসের আমলে, উত্তর হবে এটা। ইন্ডিয়ান পিনাল কোড চালু হয়, উত্তর হবে 1860 সালে। শেষ প্রশ্ন 40 দাগের প্রশ্ন, কোয়ানালিস কোড চালু হয় 1793 সালে। 40 দাগের প্রশ্ন, উত্তর হবে 1793। এই ছিল টোটাল তোমাদের এই সেটের ইতিহাস বিষয় সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। এর আগের সেটগুলো যারা না দেখেছে অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে ক্লাসগুলো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে।